আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রাফিক ডিজাইন হাতে খড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো আশা করি আপনারা ভালো আছেন। অনেক গুলো ভিডিও দেখছেন, অনেকগুলো কাজ করছেন। আমাকে হয়তো এতদিনে আপনারা প্রচুর হেট করা শুরু করছেন। এই লোক তো অনেক বকবক করে, টিউটোরিয়ালের নামে খালি কথা বলে। আসলে একটু টিউটোরিয়ালের সাথে একটু কথা না বললে, একটু বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটা তো জানেনই আপনারা। তো এইটা অ্যাকচুয়ালি মাঝে মধ্যে লাগে। কারণ আমি একটা জিনিস ফিল করছি আমার মানে ক্যারিয়ারে, যে টিউটোরিয়াল হচ্ছে সবচেয়ে ভালো ঘুমের মেটেরিয়াল। মানে যখনই আমি টিউটোরিয়াল দেখতাম, আমি যে ঘুম আসতো, আমি হচ্ছে ঘুমের ওষুধ খাইলেও এত ঘুম আসে না, এরকম একটা আহ, জিনিস আসলে টিউটোরিয়াল। সো I try to make things more interesting. I try to make things more appealing, যাতে আপনাদের একটু ভালো লাগে, বোর না হন। এই জন্য মাঝে মধ্যে একটু কথা বলি। তো যাই হোক, বেশি বক বক করবো না, আমরা কাজে ফিরে যাই। আজকে হচ্ছে আমাদের আচ্ছা, এর আগে একটা টিপস দিয়ে নিই ছোট, সেটা হচ্ছে যখন কাজ করবেন, টিউটোরিয়ালগুলো দেখবেন, একটা কলম আর একটা পেন্সিল নিয়ে কিছু কিছু জিনিস নোট করবেন, নোট করে টিউটোরিয়াল দেখবেন। প্লাস আপনি চাইলে মোবাইলে ভিডিওটা দেখতে পারেন, প্লাস ল্যাপটপে বা আবার ডেস্কটপে প্র্যাকটিস করতে পারেন। এইটা করলে আপনার বোরিং লাগবে না, বা আপনি ঘুমায়া পড়বেন না। ঠিক আছে? আচ্ছা, সো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা অ্যাডোব ফটোশপে একটি ব্যানার ডিজাইন দেখব। ব্যানার ডিজাইন আমাদের আজকে দ্বিতীয় ব্যানার ডিজাইন। আমরা এরপর আরেকটি ব্যানার ডিজাইন দেখব, তারপর আমাদের ব্যানার ডিজাইন শেষ। তো আজকে আমরা একটি ব্যানার ডিজাইন করব, সেটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ব্যানার ডিজাইন। ব্ল্যাক ফ্রাইডে কী জিনিস? ব্ল্যাক ফ্রাইডে হচ্ছে ইউএসএতে একটা স্পেশাল ফ্রাইডে, যে ফ্রাইডেতে বছরের সবচেয়ে বড় ডিসকাউন্ট বা বছরের সবচেয়ে বড় ছাড় দেওয়া হয় বিভিন্ন প্রোডাক্টসের উপরে। আপনারা গুগলে একটু জাস্ট লিখবেন যে ব্ল্যাক ফ্রাইডে অফার, বা ইউটিউবে ব্ল্যাক ফ্রাইডে অফার লিখে যদি সার্চ দেন, এমন সব ভিডিও দেখতে পারবেন যে মানুষ হুড়োহুড়ি করতেছে, পারাপারি করতেছে, মানে যেভাবে পারতেছে কিনে নিতেছে। কারণ অনেক চিপ প্রাইসে পাওয়া যায় সারা বছর, যেটার দাম অনেক বেশি থাকে। এই একটা দিন খুব কম প্রাইসে সমস্ত কিছু পাওয়া যায়। তো সবাই খুব হুড়াহুড়ি করে, ধার দেনা করে হলেও মানুষ, লোন করে হলেও মানুষ কিনে, কারণ এত কম প্রাইসে আর পাবে না। ঠিক আছে? সো এই ব্ল্যাক ফ্রাইডেটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা অকেশন। আমরা এই ব্ল্যাক ফ্রাইডে নিয়ে একটা ব্যানার করি, আসেন আজকে। তো আমি আজকে এই ব্যানারটা ডিজাইন করব। ব্ল্যাক ফ্রাইডে দেখতে পারতেছি আমরা এখানে এই ব্যানারটা ডিজাইন করব, কিন্তু এই ব্যানারটা গ্রাফিক রিভার থেকে নেওয়া। আপনারা লিঙ্ক দেখে নিতে পারেন, এই লিঙ্কে গেলে আপনারা এই ব্যানারটা পাবেন। আচ্ছা, সো এই ব্যানারটার দেখতে পারতেছি সুন্দর একটা ব্যানার। এখানে ব্ল্যাক ফ্রাইডে, দ্য উইকেন্ড, অনলি স্পেশাল অফার, এখানে এভাবে সুন্দর করে সব কিছু মেনশন করা আছে। ঠিক আছে? তো এই ব্যানারটার করার মূল উদ্দেশ্য কি? আমরা এই টাইপের একটা ব্যানার করছি, রাইট? এইভাবে ডট ছিল, এরকম ছিল। বাট আমরা হচ্ছে এইটা করার উদ্দেশ্য, এইখানে একটা ব্রাশ, এখানে কেমন যেন ভিতরে ঢুকে গেছে, আবার উপরে আসছে। এই জিনিসটা কিভাবে করে এটা আমরা একটু, তারপরে প্লাস এই একটু টোটাল মেকিংটা কিন্তু নাইস। আর বেসিক্যালি এটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম ব্যানার। তো আপনি এটা এটা ইনস্টাগ্রাম ব্যানার, বাট আপনি এটা ফেসবুকেও ইউজ করতে পারবেন। আপনার ফেসবুক পেজের জন্য এটা ব্যবহার করতে পারবেন। বা এই এই এত বড় সাইজ তো আর ওয়েবসাইটে দিবে না, বাট এই সাইজটাকে ছোট করে দিয়ে, যেমন ধরেন 600x600 বা 300x300, অনেক সময় অনেক ওয়েবসাইটে অনেক জায়গায় দেওয়া হয়। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এটা ইনস্টাগ্রাম ব্যানার যদিও, বাট আপনি এটা এটা করতে পারলে, এটা করলে এটা আপনি মাল্টিপারপাস ইউজ করতে পারবেন। ওয়েবসাইটে বলেন, আপনার এইখানে বলেন, সব জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। ওকে? আচ্ছা, সো আমি আসেন এবার আমরা লাস্টের এই ব্যানারটা ডিজাইন করবো। একটু অনেক নাইস, ক্লিন অ্যান্ড ইট লুকস গুড টু মি। ওকে, সো আমি এটা স্ক্রিনশট নিয়ে নিব। প্লাস এখানে ফন্টগুলো তো দেখে নিতে হবে, বাট এখানে যেহেতু অনেকগুলো ব্যানার ছিল, ফন্টগুলো আমরা এখানে দেখে নিতে পারতেছি না, বাট নিতে হবে, কিছু করার নাই। সো আমরা একটু ট্রাই করি, যেমন এই ফন্টটা কি ফন্ট, আমরা একটু লাস্টের দিক থেকে ট্রাই করি। ব্রাশ স্ক্রিপ্ট, দেখি এটা কি ফন্ট, এটার সাথে এটা মিলে কি না একটু দেখি। ডেমো কোনো ডেমো আছে কি? আচ্ছা, এই যে ব্রাশ স্ক্রিপ্ট, আমার মনে হয় এটা মিলতেছে না।
না, এটা মিলতেছে না। সো এইটা আমাদের এখানে লাগবে না, আচ্ছা এটা বাদ। তারপরে আমরা একটু দেখি এরপর একটা কি লেজেন্ড M54, এটা লাগবে, রাইট। এটা হচ্ছে আমাদের এই যে এই ফন্টটা আমাদের লাগবে, রাইট। সো এটা আমরা নিয়ে নিব ডাউনলোড করে। তারপরে আমরা দেখি এরপরে হচ্ছে এইটা MVS সেন্স, দেখি এটা আমাদের লাগবে কি না। আমি ফন্ট সিমিলার রেখে কাজ করতে বলি অলওয়েজ, কারণ আপনি ফন্ট সিমিলার রেখে কাজ করলে আপনার জন্য অনেক ভালো, কারণ আপনি কাজগুলো তখন কি জাতীয় ফন্ট এইটা আমাদের লাগবে কি না, লাগবে না, সো এটাও বাদ। আচ্ছা, এটা আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। যেটা বলতেছিলাম যে হুবহু নেক্সা তো আছেই, ও অলজা, এটা দেখি কি, এটা কি ফন্ট একটু দেখি, না এটাও লাগবে না। তারপরে আছে এইটা দেখি, আমাদের একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট লাগবে, সেটা হচ্ছে এই যে এইটার জন্য, এই যে সেল লেখাটার জন্য। বাট লাস্টেরটা কি, লাস্টেরটা তো স্ক্রিপ্ট, কিন্তু লাস্টেরটা তো এরকম না, এটা তো এইরকম। যদি আমরা এরকম না পাই, আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা dafont.com-এ চলে যাব। dafont.com-এ চলে যাব। dafont.com-এ গেলে আমরা এখানে দেখতে পাবো, দেখেন এই যে স্ক্রিপ্ট, একটা ক্যাটাগরি সেট করে দেওয়া আছে। আমরা এই স্ক্রিপ্ট যদি ক্লিক করি, সকল স্ক্রিপ্ট টাইপের ফন্ট এখানে চলে আসবে, এই যে ওকে। এটা খুবই ইজি টু ফাইন্ড, এভাবে আপনি বের করতে পারবেন খুব সহজে। আমরা এই ফন্টটা নিয়ে নিই, এইটা আমরা এখানে দিলে ভালোই লাগবে, সেল আশা করি, থ্যাংক ইউ ফন্ট। আচ্ছা, আমার ডিজাইনটার জন্য যে ফন্টগুলো লাগবে সেগুলো ডাউনলোড করা ডান, প্লাস আমি ডিজাইনটার একটা স্ক্রিনশটও নিয়ে নিয়েছি। এবার আসেন আমি একটা ফাইল তৈরি করে ফেলি। আমরা যেটা দেখেছি সেটার সাইজ হচ্ছে 1200x1200। সো আমি ফার্স্টে গেলাম ফাইল থেকে নিউতে গিয়ে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি যে ইনস্টাগ্রাম ব্যানার ডিজাইন, ওকে। সো পিক্সেলে থাকবে অবশ্যই, আমি এখানে দিলাম 1200x1200, ওকে, ডান। 8GB মোড হচ্ছে, সরি রেজুলেশন হচ্ছে 72, আর কালার মোড হচ্ছে 8GB। দ্যাটস ইট, এই হচ্ছে আমার সেট আপ, খুবই ইজি। এবার আমি এখানে ডিজাইন করব, ওকে। সো আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন, আমার যে স্ক্রিনশটটা ডাউনলোড করা ছিল আমি সেটাকে ওপেন করে নিচ্ছি। এইটা আমরা হচ্ছে ডিজাইন করব ওইখানে। সো ফার্স্ট অফ অল আমি দেখতে পাচ্ছি আমার একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লাগবে, রাইট। কালারটা আমি কপি করে নিই, অ্যাকচুয়ালি কেমন ব্ল্যাক। সো আইড্রপার দিয়ে কপি করে নিয়ে দেখতে পাচ্ছি এটা একদম পিওর ব্ল্যাক, এটাতে কোনো সন্দেহ নাই। তো আমি একটা কাজ করব, আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করতে চাইলেও আমি এইটাকে ব্ল্যাক করে দিতে পারি, বাট এটা করব না। আমি একটা নিউ লেয়ার নিয়ে আমি সেটাকে ফিল করে ব্ল্যাক করে দিতে পারি। এডিট থেকে ফিল থেকে হচ্ছে আমি এখানে কালারে গিয়ে আমি একদম ব্ল্যাক করে দিতে পারি, ওকে। সো একদম ব্ল্যাক হয়ে গেল। এভাবে একটা লেয়ার আমি কালার করে রাখতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। সো একটা কাজ করব, ফটোশপে অবশ্যই সেটাকে এইভাবে নাম দিয়ে দিব, লেয়ার নাম। এরপরে আসেন আমাদের এখানে আমাদের নিচের অংশটুকু আমরা আগে করে ফেলবো আজকে আমরা একটু উল্টা করি, হ্যাঁ, মনে করেন না প্লিজ, কিছু মনে করেন না। আমরা এখানে লিখবো মেন্স কিডস উমেন, এটা কিন্তু আসলে টু না, আপনারা ভাইবেন না মেন্স টু কিডস টু উমেন এরকম না, এটা মেন্স, এখানে দুইটা লাইন দিয়ে একটা জাস্ট সেপারেশন করার ট্রাই করছে। তা আমরা এটা একটা ফর্মাল টেক্সটে লিখবো, মেন্স কিডস উমেন, আমরা এখানে এটা লিখি। আসেন আমি টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করে আমি এখানে এখন লিখব। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন যে যখন একটা ডিজাইন, আমরা এখন কপি ফেজে আছি, রাইট। সো কপি ফেজে যখন আমরা আসি, আমাদের যখন ডিজাইন করব অবশ্যই চেষ্টা করব যে যতটুকু হুবহু করা যায় তত ভালো। তা আমি এখানে লিখি মেন্স দুইটা সেপারেশন দিয়ে, কিডস দুইটা সেপারেশন দিয়ে, ওমেন, ওকে। লেখা শেষ। এবার আমি এটা ছোট অনেক, প্লাস কালারও এটার ব্ল্যাক, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। এবার আমি একটু বড় করে দেই, কন্ট্রোল টি দিয়ে ধরে সিলেক্ট করে আপাতত বড় করলাম, কোনো সমস্যা নাই। আমি এটাকে এখন মানুষ করে ফেলবো।
এইটাকে হচ্ছে অল ক্যাপ করতে হবে ফার্স্ট অফ অল, তারপরে ফন্টের নাম চেঞ্জ করতে হবে। আমি এটাকে পপিন্স লুক গুড, আমি এটাকে একটু বোল্ডও করতে হবে, আমি বোল্ড করে দিচ্ছি, আরে একটু বোল্ড করতে হবে, এই ডান। এবার আমি এটাকে আবার সেন্টারে বসাই, এই এখন এখানে স্পেসিং হবে, দেখেন এখানে নির্দিষ্ট পরিমাণের স্পেসিং দেওয়া আছে, তো আমি স্পেসিংটা দেবো এইভাবে 1 2 3 4 5, এইটুক কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এখন যদি মনে হয় যে বেশি হয়ে গেছে স্পেসিং, তাহলে আমরা কমা দিব, কোনো সমস্যা নাই। আমরা এখানে একটা ক্লিক করে একটা একটা করে কেটে দেই। স্পেসিংটা এইভাবে কপি করে নিলে আমি মনে করি এইভাবে করলে আপনার জন্য ইজি হবে, আপনার প্যারা কম হবে। এবার এইটাকে আমরা এখানে দেখেন ফন্ট সাইজ কত আছে, 69 পয়েন্ট সামথিং, লেটস মেক ইট 65। সো আই থিঙ্ক নাও ইট লুকস পারফেক্ট। এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে উপরে একটা লাইন, নিচে একটা লাইন, তারপর স্টোর নেম, তারপর ফর অনলাইন বুকিং, এত। তো আমরা এখন উপরে এই একটা ডট লাইন দিতে হবে, এই যে ডট লাইন আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এরকম একটা ডট লাইন আমরা এখানে দিয়ে আসেন। তো এর জন্য আমি ফার্স্ট অফ অল পেন টুল সিলেক্ট করব, পেন টুল সিলেক্ট করে আমি এখানে স্ট্রোক পয়েন্টটা 10 করে দিচ্ছি, স্ট্রোক পয়েন্ট ফিল কালার নান, স্ট্রোক কালারটা আমি সাদা করে দিচ্ছি যেহেতু আমাদের সাদা লাগবে। প্লাস এইখানে আমি এই ডটের ড্যাশড লাইনের এটা ক্লিক করে নিচ্ছি অপশনটা। এরপর আমি এই পেন টুল সিলেক্ট করে আমি এইখানে একটা ক্লিক করে আমি শিফট ধরে এইখানে একটা ক্লিক করব, তাহলে আমার এই ডট লাইন হয়ে গেল। এরপর আপনি যদি চান যে ভাই আমি স্পেসিংটা একটু বাড়াতে চাই, মনে হচ্ছে যে বেশি কনজেস্টেড, হ্যাঁ আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এই যে এখানে মোর অপশনে যাব, তারপর হচ্ছে গ্যাপ আছে এখন 2, আমি যদি এখন আপনি যদি কিবোর্ড থেকে আপ আর প্রেস করে ধরে রাখেন তাহলে যে গ্যাপ বাড়তে থাকবে। ওকে, আপনি এভাবে গ্যাপ বাড়াতে পারবেন, কতটুকু আপনার গ্যাপ প্রয়োজন আপনি এভাবে গ্যাপ বাড়াতে পারবেন। গ্যাপ কিন্তু বাড়তেছে, অনেক গ্যাপ বাড়ায় ফেলছি আমরা। আই থিঙ্ক ইটস গুড। 2 পয়েন্ট, যতটুকু আপনার কাছে বেটার মনে হয় আপনি ততটুকু বাড়ায় নিতে পারেন। ডান। সো আমি এটাকে এবারে একটু উপরে উঠায় দিলাম, এই সেন্টার করে দিই, আমি এটাকে দুটোকে সিলেক্ট করে আমি সেন্টার করে দিচ্ছি, এই এবার আমি এইটা এইখানে থাকবে, এইটাকে জাস্ট অল্টা ধরে ড্র্যাগ করে আমি নিচে নামায় দিচ্ছি, এত লাগবে না আসলে, আমি আর একটু নিচে নামায় দিই, এই তো হয়ে গেল। সো এখন এই অবস্থায় আমাদের এটা মোটামুটি ডান, আরেকটু ক্লোজ হবে, প্লাস এখানে স্টোর নেম এইগুলো হবে, আমরা এগুলো করে ফেলি। স্টোর নেম আপনাদের ফেভারিট পিঙ্ক কালার হবে, রাইট? এই কালারটা আমি পিক করে নিই, কপি করে নিই, DD0050, ওকে, নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে এসে এখানে লিখবো স্টোর নেম, রাইট? স্টোর নেম মানে হচ্ছে দোকানের নাম হবে এখানে। কন্ট্রোল টি দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে আমি এটাকে সেন্টার করে দিচ্ছি, প্লাস নিচে হবে কি লেখা, নিচে হবে যে ফর অনলাইন বুকিং, এই আর আমাদের স্টোর নেমটা বোল্ড হবে না, আমি এটাকে রেগুলার করে দিচ্ছি, ডান। এরপরে আমি এটাকে অল্টা ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে এসে আমি এখানে দেই ফর অনলাইন বুকিং www.yourwebsite.com। ভয় পাওয়ার কিছু নাই, এটা টার্নে চলে গেছে, সমস্যা নাই, আমি এটাকে মানুষ করে দিব এখনই। সো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ছোটো করতে পারবো, বা এমনিতেই আমরা ছোটো করি, ধরেন আমি 35 দিয়ে দিচ্ছি এটার ফন্ট সাইজ। এবার এটা সুন্দর মতো সেন্টারে চলে আসছে এবং এটার কালার হবে হোয়াইট, আর আপনাদের ফেভারিট কালার দেওয়া যাবে না। তারপরে স্টোর নেমটা আর একটু নিচে করে দিচ্ছি, এই তো। আমার নিচের অংশটুকু ডান, স্টোর নেমটা আর একটু বড় করে দিব, নিচের অংশটুকু আমার করা ডান। স্টোর নেমের ফন্ট সাইজ আছে 57.5, 60 করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি সমস্ত কিছু ধরে সেন্টার করে দিব, এই একদম পারফেক্টলি সেন্টার। হ্যাঁ, আচ্ছা, আমি এখন এই যে এই শেপ দুইটাকে নাম দিয়ে দিব, ধরেন আপ ডট লাইন, বটম ডট লাইন।
এটাকে এইভাবে আপ না সরি টপ বটম লাইন। সো এইভাবে নাম দিতে হবে কেন, যাতে আপনি পরে বুঝতে পারেন যে আসলে কোনটা কী ছিল। ওকে, আচ্ছা এইটা গেল। এবার আমাদের নিচের কাজ শেষ গাইজ, আমরা হচ্ছে এখন উপরের এই কাজটা করব। আমাদের এরকম একটা ব্রাশ, এটাকে অ্যাকচুয়ালি ব্রাশের কাজ বলে, এই ব্রাশের এরকম একটা আর্টিস্টিক ব্রাশ আমরা দিব। তার চারিদিকে আমাদের এইরকম ব্ল্যাক ফ্রাইডে এগুলো লিখতে হবে। লেখার কাজগুলো আগে সেরে ফেলি, হ্যাঁ, তারপরে আমরা আগে ওই অবজেক্টটা করতে পারি, যেহেতু ওই অবজেক্টটা পিছনে আছে। তো আমাদের আগে একটা রেক্টেঙ্গল নিতে হবে। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি। আমি হচ্ছে এখান থেকে স্ট্রোক কালার টেন দিয়ে, আমি স্ট্রোক পয়েন্ট টেন দিয়ে এটাকে আমি ইয়ে করে দিয়ে স্ট্রেট লাইন দিয়ে আমি এখানে শিফট ধরে একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি। ওকে, এটা কি স্কোয়ার না একটু ওয়াইড হবে এটা? ওকে, সো আমি এটাকে এখন একটু ওয়াইড করে দেব। সেন্টারে নেই আগে, এই হচ্ছে সেন্টার। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে এভাবে একটু ওয়াইড করে নিচ্ছি। ডান ডান। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এগুলো একটা নিচে নামায় দিই, কি বলেন? একটু ক্লোজ করে দিলাম, এগুলো সবগুলোকে একটু নিচে নামায় দেই। প্লাস স্টোর নেমটাকে একটু উপর উঠায় দেই, ফর অনলাইন বুকিংটাকে একটু উপর উঠায় দেই। এবার সবগুলোকে আবার একটু নিচে নামায় দিই। হ্যাঁ, একটু স্পেস রাখবো আমি উপরে, আমার উপরে এত কনজেস্টেড করব না। এবার এইটা আর একটু স্ট্রোক বাড়াইতে হবে, এটা এত কম না, আমি এটাকে 20 করে দিচ্ছি, বা 30 করে দিলে, আই থিঙ্ক 30 বেশি। সো আমি 20 করে দিই। ওকে, এটা গেল। আমার যদি ছোট বড় করা লাগে আমি অলটা ধরে ছোট বড় করতে পারবো, ফাইন। এটার কালার কি হবে? আপনাদের ফেভারিট পিঙ্ক কালার হবে। আইড্রপার দিয়ে আমি আবার কালারটাকে পিক করি, সিলেক্ট করি। এগুলো আপনাদের জন্য রেগুলার এখন হয়ে গেছে, আশা করি আপনারা এই কাজগুলোতে এখন অনেক ওস্তাদ হয়ে গেছেন। সো আপনাদের নতুন করে শেখানো, এখানে অনেক কিছুই আপনাদের কমন, কিছু জিনিস আপনাদের কাছে নতুন মনে হবে, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের আজকে যুদ্ধ। এবার এই যে এটা যে করলাম, এটাকে আমরা দিলাম ধরেন এটা অ্যাকচুয়ালি রেক্টেঙ্গল ওয়ানই থাকবে, কারণ এটা রেক্টেঙ্গল ওয়ান, আমাদের আরেকটা রেক্টেঙ্গল লাগবে। কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা রেক্টেঙ্গল নিয়ে আমি এটাকে দিব হচ্ছে রেক্টেঙ্গল টু। ওকে, দুইটা রেক্টেঙ্গল আমার লাগবে, আমি কপি করে রেখে দিচ্ছি। এবার আসেন আমরা একটা ব্রাশ নিব, একটা ব্রাশ নিয়ে আমরা এখানে পেইন্ট করবো। এই যে এই জিনিসটাকে হচ্ছে পেইন্ট করতে হবে। তা আমরা এখান থেকে একটা ওই রকম একটা ব্রাশ আমরা দেখি কোনটা হয়, এইটা দিয়ে দেখি কেমন হয়। 30 সাইজ দিয়ে একটা নিউ লেয়ার নিয়ে নিতে হবে, নিউ লেয়ার নিয়ে আমাকে ব্রাশ করতে হবে। আমি যদি এভাবে ব্রাশ করি এরকম আসতেছে, অ্যাকচুয়ালি এইটা আরও বড় হবে, এত ছোট না। তাহলে আমি ব্রাশটাকে রাইট ব্র্যাকেট দিয়ে আরও বড় করে নিচ্ছি। আমি এখান থেকেও ব্রাশ বড় করে নিতে পারবো, এই যে। তো ব্রাশ বড় করে নিয়ে এবার আমি দেখি, হ্যাঁ এই টাইপেরই একটা হবে, তাই না? এই রকমেরই একটা হবে, কিন্তু অন্য রকম। সো আমি দেখি আমার এইরকম ক্লোজ আর কোনো ব্রাশ আছে কিনা, এইটা দিয়ে দেখি। তো এইটা অনেকটা ক্লোজ, বাট অ্যাকচুয়ালি এটা না, এগুলো না। অ্যাকচুয়ালি এই ব্রাশের সেটগুলো ডাউনলোড করা যায়, আপনারা চাইলে গুগল থেকে এই ব্রাশ, প্রচুর ব্রাশ, যেমন আমি যে এই ধরনের ব্রাশ ডাউনলোড করছি, গাছপালা আছে, অভাব নাই। আপনার যেই রকম ব্রাশ লাগে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই যেমন এই ব্রাশটা দেখি তো কেমন, এটা কেমন, এটা কেমন, কই এটা আসে না একদম কিছু, এটা মনে হয় অন্য কালারের, এই জন্য আসতেছে না। সো আমরা অন্য ব্রাশ, এইটা দেখি কেমন, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন হালকা কালারেরও আছে, একদম হালকা, যেটা বোঝা যায় না একদম এরকম। সরি আমি বেশি পিছনে চলে গেছি, কন্ট্রোল জেড দিয়ে। আচ্ছা, এখন আমরা ব্রাশ খুঁজবো আরও। সো আমরা যাব এখান থেকে, এই যে এখানে ব্রাশ লাইব্রেরি আছে, দেখেন অ্যাসর্টেড ব্রাশ, বেসিক ব্রাশেস, ক্যালিগ্রাফি ব্রাশেস, অনেক ব্রাশ এখানে আপনার অটোমেটিক্যালি লোড করে দেওয়া আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, যেমন আমি যদি এখানে দেখি ওয়েট, মিডিয়া ব্রাশ, থিক হেভি ব্রাশ, স্কোয়ার ব্রাশ, স্পেশাল ইফেক্ট ব্রাশ, রাউন্ড ব্রাশ, ন্যাচারাল ব্রাশেস টু, দেখি ন্যাচারাল ব্রাশেসে কি আছে। ওকে,
এগুলো হচ্ছে ন্যাচারাল ব্রাশ। আচ্ছা এই যে এগুলো, আচ্ছা আমাদের এগুলো আছে, ছিল অলরেডি। ন্যাচারাল ব্রাশ ওয়ানে যাই, এগুলো আছে অলরেডি। তারপরে আমরা যদি যাই হচ্ছে থিক হেভি ব্রাশ, এই যে এগুলো হচ্ছে থিক হেভি ব্রাশ। এটা দেখি তো একটু কেমন। আচ্ছা এটা হচ্ছে এইরকম, আমাদের সাথে মিলে? না, আমাদের সাথে মিলে না। আর আমরা হচ্ছে কালারটাও চেঞ্জ করে নিই, আমাদের কালার হবে হোয়াইট। আচ্ছা এরপরে হচ্ছে আমি এখান থেকে তাহলে আরও ব্রাশ চেক করি আমরা। এইটা গেল, তারপরে হচ্ছে ড্রাই ড্রপ শ্যাডো ব্রাশ, ক্যালিগ্রাফি ব্রাশ, আমরা ড্রাই মিডিয়া ব্রাশ দেখি যেটা আমাদের সাথে মানে একটু ক্লোজ হয়। এগুলো ছিল রাইট, অ্যাকচুয়ালি এগুলো ছিল। আমি এইটা একটু ট্রাই করে দেখতে পারি। হাউ ইট লুকস না এটা না, এইটা, এটা অ্যাকচুয়ালি ওরা হচ্ছে ডাউনলোড করে নিচ্ছে। আপনারা এইভাবে বিভিন্ন জায়গা থেকে, আমি একটু দেখাই দিই। গুগল থেকেও আপনি ব্রাশ ডাউনলোড করতে পারবেন। যেমন আমরা যদি দেখি যে ব্রাশ, ব্রাশ জি থেকে আপনি ব্রাশ ডাউনলোড করতে পারবেন। অনেক রকমের ব্রাশ আছে, এগুলো ফ্রি, আপনি এগুলো ব্যবহার করলে আপনার কোনো প্রবলেম নাই। এই যে দেখেন অনেক রকম ব্রাশ আছে, আমরা তো অল্প কয়টা ব্রাশ দেখছি এখানে, মানে রং বেরঙের বিভিন্ন রকম ব্রাশ আছে। ওকে, সো আমরা যদি এখানে দেখি যে ধরেন রাফ ব্রাশ, এই যে এখানে অনেক ধরনের, এই যে রাফ, এই যে এই টাইপের ব্রাশই তো আমরা খুঁজতেছিলাম, রাফ টাইপের একটু। জি, এরকম অনেক টাইপের ব্রাশ এখানে আছে, প্যাটার্ন টাইপের টেক্সচারও পাওয়া যায়। এগুলো আমরা শিখছি যদিও, কিন্তু আমরা এখান থেকে অনেক রকম এখানে দেখতে পারবো। এই যে গ্রাং লাইন্স, তারপরে যে অ্যাবস্ট্রাক্ট গ্রাং টেক্সচার ব্রাশ। সো আমরা যদি এখানে গ্রাং দিয়ে ট্রাই করি, এটার বলে হচ্ছে গ্রাং, তাহলে আমরা এখানে অনেক পাবো। দেখি, এই যে দেখেন, এই যে এখানে অনেক টাইপের ব্রাশ আছে। সো আমি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো একটু বিস্তারিত বলতেছি এই কারণে, আপনারা হয়তো অনেক সময় মনে করতে পারেন যে আমাদের কোনটা মানে ব্যবহার করব, কোনটা করব না, এগুলো কই পাবো। তো এগুলো হচ্ছে এখানে পাবেন। আর এগুলো কিন্তু পেইড, এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো পেইড। এগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে কি বলে, এই আপনাকে এই যে শাটার স্টকে নিয়ে যাবে। তো শাটার স্টকে আমাদের যাওয়ার দরকার নাই। আচ্ছা আর আমরা একটু দেখি ইঙ্ক। সো আমরা ইঙ্ক ব্রাশ দিয়ে সার্চ করে এখানে অনেক রকম কালির মানে মানে রঙের অনেক ব্রাশ আমরা দেখতে পাচ্ছি ইঙ্ক টাইপের। সো এইগুলা কীভাবে ইউজ করে, আমি একটা ব্রাশ ইউজ করে দেখাই আপনাদের, তা না হলে অ্যাকচুয়ালি আপনারা মনে করবেন যে এই লোক তো খালি বলতেছে কিন্তু পারতেছে না দেখাইতে। আচ্ছা, সো আমরা কোন ব্রাশটা নিব, আমি একটু সিলেক্ট করি, আসেন। এই যে এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো আপনাকে কিনতে হবে। এইটা নিয়ে আমাদের আমি মনে করি যে এইখান থেকে আমি এই ব্রাশটা আমরা নিতে পারি। হ্যাঁ, সো আসেন আমরা এটা ডাউনলোড করব। এটা আমি যে ফ্রি ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাবে এখন। তো আপনি এভাবে ব্রাশ ডাউনলোড করতে পারবেন। ব্রাশের ফাইল ফরম্যাট হচ্ছে .abr। ওয়াও, এটা অনেক বড় সাইজ, প্রায় 37 MB এরকম হয়, বা ছোট ছোট ব্রাশও পাওয়া যায়। সো এখান থেকে এরকম আপনি অনেক ধরনের ব্রাশ ডাউনলোড করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এই যে এইগুলাও আছে, ইউজার হু ডাউনলোড দিস অলসো ডাউনলোডের, যে এই টাইপের ব্রাশগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। তা আসেন আমরা এখান থেকে এটাকে ওপেন করি। এই তো এখন এটাকে আমরা হচ্ছে ওপেন উইথ ফটোশপ দিব, আমাদের ফটোশপে এটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমরা যে এখানে ক্লিক করলে আমাদের এই যে দেখেন চলে আসছে, দেখছেন অটোমেটিক্যালি। আসলে আমরা এই ব্রাশটা দিয়ে এবার একটু ট্রাই করি, লেটস ট্রাই। এটা অনেক বড় হয়ে থাকে, সো এটা ভয় পাওয়ার কিছু নাই। আর আমরা এটাকে চাইলে একটু ঘুরায় নিতে পারি, যে আমরা এখান থেকে এরকম যেন না আসে, আমরা যেন ঘুরায় নিতে পারি। এই যে ব্রাশ আপনি বড় করে নিতে পারেন, এই যে এইভাবে বড় করে নেন। সাপোজ এই যে দেখছেন ব্রাশ চলে আসছে। এইভাবে আপনি হচ্ছে ব্রাশ পিক করতে পারবেন। প্লাস এইটার সেটিং থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এই অপশনে গেলে আপনি এটা সেটিং থেকে এই যে এইখান থেকে আপনি কতটুকু স্পেসিং হবে, এই যে তারপরে কি মানে এভাবে চাইলে আপনি একদম স্মুথ করে দিতে পারেন। আপনি সেটিং থেকে অনেক কিছু করা যায়। সাইজ ডিফল্ট সাইজ ছিল 1200 পিক্সেল, মানে অনেক বড়। এটা করতে পারেন, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন যে কোন দিকে ঘুরবে, এগুলো সব কিছু এইভাবে আপনি ঠিক করতে পারবেন।
তা আসেন আমরা স্পেসিং যেটা ছিল ওইটাই থাকুক, আমরা স্পেসিং নিয়ে কোনো কিছু করব না। আমরা জাস্ট এইভাবে একটা ব্রাশ নিয়ে নিলাম। হ্যাঁ, আমি ডিফল্টভাবে এইভাবে আপনাদের দেখাচ্ছি। এইটা আমরা পরে ঘুরায় দিব। এইটা আমরা আরেকটু বড় করি, না আর বড় লাগবে না অ্যাকচুয়ালি, কারণ এটা ক্লিক করলে ব্রাশ হয়ে গেল। এবার আমরা এই ব্রাশটাকে কন্ট্রোল টি দিয়ে ক্লিক করে বড় ছোট করতে পারবো বা ঘুরাইতে পারবো। তো আমরা এটাকে একটু বড় ছোট করে নিতে পারি, প্লাস এটাকে একটু ফ্লিপ করে বা ঘুরায় নিতে পারি। দেখেন আমি রাইট ফ্লিপ হরিজন্টাল দিয়ে এটাকে একটু ঘুরায় নিতে পারি। তারপরে আমি আবার রিফ্লেক্ট করে দিতে পারি, এইভাবে রিফ্লেক্ট করে আমি এটাকে যে ফ্লিপ ভার্টিক্যাল করে একটু ঘুরায় দিলাম, তারপর আবার ফ্লিপ হরিজন্টাল করে এভাবে একটু ঘুরায় দিলাম। সো এইভাবে বিভিন্নভাবে আমার যেভাবে আবার রোটেট করতে পারবো এইভাবে। হ্যাঁ, সো আমি এভাবেই রাখি। হ্যাঁ, রেখে আমি এবারে আবার একটু এভাবে রোটেট করে দিলাম, এইরকম একটা জিনিস করে দিচ্ছি। ওকে, এই একটা ব্রাশ দিলাম। এখন আসেন এটার উপরে আরেকটা ব্রাশ দিব আমরা। হ্যাঁ, আমি এখান থেকে আবার সিলেক্ট করে এবার আসেন আমি এখান থেকে এই ব্রাশটা নিই, একটু ডিফারেন্ট টাইপের ব্রাশ নিয়ে, এত বেশি বড় অনেক ছোট করে নিচ্ছি। আমি এবার এটার উপরে আরেকটা ব্রাশ এই যে এরকম দিব। ওকে, আচ্ছা, কয়েকটা ব্রাশ আমি দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমাদের ব্ল্যাক ফ্রাইডে আমি কয়েকটা লেয়ার করে নিলে ভালো। এটা কিন্তু আমি একটা ভুল করছি, আরেকটা লেয়ার করে নিয়ে আরেকটা ব্রাশ দিলে বেটার। কারণ আমি একটা লেয়ার করে নিয়ে আরেকটা ব্রাশ দিলাম। হ্যাঁ, এখন আমি আরেকটা ব্রাশ দিব। সো আবার একটা নিউ লেয়ার নিয়ে আমি আবার এখান থেকে আরেকটা ব্রাশ সিলেক্ট করব, যেহেতু আমি কয়েকটা ব্রাশ দিয়ে কাজটা করতেছি। সো এটা আমার ডাউনলোড করা ব্রাশ, ডিফল্ট কোনো ব্রাশ না, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে এটাকে আরেকটু বড় করে নিয়ে, এত বড় না সরি, এই আরেকটা দিলাম। এখন তিনটা ব্রাশ হলো আমার, রাইট? এইগুলাকে আসেন এবার আমি অ্যাডজাস্ট করবো, এই যে এটাকে একটু ঘুরায় দিব, ঘুরায় দিয়ে একটু বড় করে দিব, এই কারণ আমার এখানে ব্ল্যাক ফ্রাইডে থাকতে হবে, তাই না? লেখার জন্য আমার মানে এইটাকে একটু এরকম করে দিব। এটাকে এরকমই রাখি। আচ্ছা, ওকে, ডান। সো আমি এখন এগুলার মধ্যে আমি এটাকে একটু উঠাই দিতেছি। আমি এখন এখানে ব্ল্যাক ফ্রাইডে টাইপের লেখাগুলো লিখবো। হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডে টাইপের লেখাগুলো লিখবো। প্লাস হচ্ছে আমি চাইলে যেমন আমি চাচ্ছি যে এটার একটু অপাসিটি কম মনে হচ্ছে, এই যে এখানে হালকা একটু বোঝা যাচ্ছে, এটা আমি একটু ফিল বাড়ায় দিব। কীভাবে বাড়াবো? এখানে তো 100% করাই আছে, এর থেকে বেশি বাড়ানো যাবে না। বাট যেটা আমি করতে পারবো, এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে দিতে পারবো, দেখেন তখন এটার ফিল বেড়ে যাবে। ওকে, সো আমি সেম জিনিসটা আরেকটা কপি করে দিয়েছি। এইভাবে আমি ব্রাশগুলো আমার মনের মতো অ্যাডজাস্ট করে নিয়ে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিয়ে আমি এখানে দিতে পারি ব্রাশেস। ডান, এই গেল। এবার আসেন আমার আরেকটা কাজ, সেটা হচ্ছে ব্রাশের একটা ব্রাশ একদিক দিয়ে দেখা যাচ্ছে, আরেকটা উপরের দিক দিয়ে দেখা যাচ্ছে, এই ইফেক্টটা করতে হবে। দেখেন এই সার্কেলটার একটু উপরে ব্রাশ আবার একটু নিচে ব্রাশ, এরকম। এটা করব কিভাবে? এইটা করব হচ্ছে, যেমন ধরেন আমি চাচ্ছি যে এই দিক দিয়ে উপরে থাকবে আর এই দিক দিয়ে এই সাইডটা উপরে থাকবে। ওকে, আর এই সাইডটা হচ্ছে নিচে থাকবে। ঠিক আছে, সো আমি এটার জন্য যেটা করব, আমার এই রেক্ট্যাঙ্গলগুলারে আমি এই যে উপরের একটা রেক্ট্যাঙ্গলকে আমি উপরে উঠায় দিব, এই উপরে উঠায় দেওয়ার পর এইটাকে আমি রেস্টারাইজ করে দিব। সো আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রাস্টারাইজ করে দিয়ে এইটার এই অংশটুকু থেকে আমি রিমুভ করে দিব এরেজার দিয়ে। এটা খুবই মজার একটা জিনিস, আপনারা এখন দেখলে একটু ভালো লাগবে আপনাদের। ইরেজার গেল কই? এই যে ইরেজার দিয়ে আমি যে এইটাকে রিমুভ করে দিচ্ছি। দেখেন কত নাইসলি আমার এই পাশটা নিচে আবার এই পাশটা উপরে, মানে মনে হচ্ছে যে এই ব্রাশগুলো এই শেপটার ভিতরে দিয়ে ঢুকে গেছে, এই ব্রাশগুলো এই শেপটার ভিতরে দিয়ে ঢুকে গেছে, এইরকম মনে হচ্ছে। প্লাস আমার ব্রাশগুলোকে আমি কন্ট্রোল টি দিয়ে ধরে ঘুরাইতে পারবো বা চেঞ্জ করতে পারবো, যে না এটা এইভাবে থাকুক বা না এইভাবে থাকুক। আমি চাইলে একটু ছোট বড় করে দিতে পারবো, অ্যাডজাস্ট করে দিতে পারবো। সো এইভাবে কাজ করলে আপনার কাজ অনেক ভালো হবে। প্লাস আমি চাইলে ভিতর থেকে ব্রাশের আরও কিছু কপিও রেডি করতে পারবো, যে না আমার আরেকটা লাগবে,
তো আরেকটা কপি করেন, কপি করে এটার আরেকটু উপর উঠায় দেন, এই আর খালি জায়গা ভরতে চাচ্ছেন ভরেন। সো এইভাবে হচ্ছে আপনি ব্রাশ দিয়ে কাজ করতে পারবেন। প্লাস আপনার এই যে উপরের এই যে রেক্ট্যাঙ্গল এখন আবার একটু গ্যাস্ট্রিক হয়ে গেল, এটার সাথে মিলে নাই, আমি এই পর্যন্ত ডিলিট হয়ে গেছে। সো এটা এখন আবার কপি করে নিতে হবে। আমি এটাকে অলটা ধরে ড্র্যাগ করে আরেকটা কপি অথবা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি উপরে নিয়ে যেতে হবে। এবার আবার ওই যে ইরেজার টুল গেল কই, এই যে ইরেজার টুল দিয়ে এটাকে রেস্টারাইজ করে নিতে হবে। ইরেজার দিয়ে আমি এটাকে হচ্ছে এই পর্যন্ত, সরি, এরকম করতে পারি যে মনে হচ্ছে যে এইটা ভিতরে ঢুকে গেছে, এইটাই দিক দিয়ে বের হয়ে গেছে। নাইস, তাই না? ওকে, সো এই হচ্ছে আমাদের এই এই বিষয়গুলো। আমি ব্রাশটাকে একটু বামিয়ে দিতে পারি। এবার আমরা এখানে লিখব দ্য উইকেন্ড অনলি স্পেশাল অফার ব্ল্যাক ফ্রাইডে। আচ্ছা, তা আমি এখানে লিখি ধরেন দি উইকেন্ড অনলি। এখন শুধু লেখালেখির কাজ, এগুলা আপনারা পারবেন, এগুলো নিয়ে আমিও জানি আপনারা পারবেন, আপনাদের উপর ভরসা আছে। সো আমি এখানে কালার দিব হচ্ছে ব্ল্যাক, এটা অবশ্যই ব্ল্যাক কালার হবে, প্লাস এটা সেন্টারে আসবে। তারপরে কি হবে, স্পেশাল অফার। সো আমি উইকেন্ড অনলি ফন্ট সাইজ বড় করে আমি 24 করে দিচ্ছি, আরও বড় করব আমি, সমস্যা নাই। তারপরে এখানে দিলাম স্পেশাল অফার, ওকে। আচ্ছা, দ্য উইকেন্ড অনলি আরও বড় করে দিই, সমস্যা নেই, 35। স্পেশাল অফার কেউ সেন্টারে আনবো পরে, সমস্যা নাই। এরপরে হচ্ছে এইখানে ব্ল্যাক ফ্রাইডে লিখতে হবে, তারপরে সেল লিখতে হবে, ব্ল্যাক ফ্রাইডে। এটার ফন্ট সাইজ, ফন্ট যেন কি ছিল, আমরা একটা ফন্ট ডাউনলোড করেছিলাম এল দিয়ে, মেবি এল 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 এল, এই যে লিজেন্ড। তো আমি এইটাকে বড় করে 60 করে দিচ্ছি, এইটাকে অটো করে দিচ্ছি। আচ্ছা, সেন্টার আগে বসাই, এটাকে আবার বড় করি, কন্ট্রোল টি দিয়ে এভাবে বড় করে দিচ্ছি। আরো বড় করব। এরপর এইটার মাঝখানে এত গ্যাপ থাকবে না, আমরা এটাকে সিলেক্ট করে এটাকে 154 আছে, তাহলে এটা 154 বা আরো কম করে দিব, ডান। ওকে, এখন এইটা যদি মনে হয় যে দুইটা সমান হবে, তাহলে একটু বড় ছোট করতে হবে। সাপোজ এই উপরেরটা একটু ছোট মনে হচ্ছে, এটাকে একটু বড় করে এই পর্যায়ে নিয়ে আসি, আর এইটাকে হচ্ছে 154 155 করে দেই, ডান। তো এইভাবে দুইটাকে সিমিলার করে নিলাম। টেক্সটের কালার হবে আপনাদের ফেভারিট পিঙ্ক কালার, আর এইখানে হবে সেল লেখাটা দিব, আমরা একটি স্ক্রিপ্ট ফন্ট ডাউনলোড করেছিলাম, সেল লেখাটা লিখলাম, লিখে আমরা সেন্টারে রেখে, এখন আমরা যে ফন্টটা ইনস্টল করেছিলাম ফন্টটার নাম ছিল, আমি একটু দেখে নিই, ডাউনলোড, ফন্টটার নাম ছিল থ্যাংক ইউ ফন্ট ছিল। তো আমি এখান থেকে থ্যাংক ইউ সেল এরকম আসছে না, আচ্ছা এটাকে সেলের এসটা বড় করে দিই, নাইস, নট ব্যাড, লুকস গুড। এটা একটু বড় হবে, এই যে উপরে ভিতরে ঢুকে যাবে, এবং কালার হবে ব্ল্যাক, আরো বড় হবে, নট ব্যাড, অত খারাপ হয় নাই যতটা আপনারা ভাবছেন যে আমি এত ভালো, মানে খারাপ হবে, অতটা খারাপ হয় নাই। আচ্ছা, এইটাকে একটু বোল্ড করে দিতে পারি, দ্য উইকেন্ড অনলি, ফন্ট সাইজ এবার একটু ছোট করে দিব, 30 করে দিব। স্পেশাল অফারটা আছে 20 করে দিব। এইবার সব সেন্টার করব, আসেন সমস্ত কিছু আমার সেন্টার হবে, মোটামুটি ডিজাইন কিন্তু ডান। তো ব্ল্যাক ফ্রাইডে স্পেশাল
সেল এগুলোকে ধরে আমি সেন্টার করে দিচ্ছি, একদম পারফেক্টলি সেন্টার। গাইজ একটা কথা মনে রাখবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু কাজগুলো অনেক সময় অনেক স্লো করতেছি, অনেক সময় আপনাদের বোঝানোর জন্য এগুলো বারবার দেখাচ্ছি, বুঝাচ্ছি, কিভাবে কি করবেন বলতেছি, বাট এই ব্যানারটা ডিজাইন করতে আরও অনেক ফাস্ট ডিজাইন করতে হবে। অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ডিটেলস বোঝানোর উদ্দেশ্যে, বাট এটা এত এত টাইম লাগার কাজ না, খুব দ্রুত এই কাজগুলো করতে হবে। সো আপনারা কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে এটা চলে আসবে। আমরা এখানে কয়েক টাইপের ব্রাশ ইউজ করছি, একটু হালকা একটু ডার্ক, ভালো লাগতেছে। কিন্তু এখানে জাস্ট একটা ব্রাশ ছিল, এটা অন্যরকম একটা ব্রাশ, আপনি জাস্ট এভাবে টান দিলে হয়তো দেন রোটেট করে দিত। বাট আমরা ওইটা যেহেতু ডাউনলোড করি নাই, এটা ডাউনলোড করছি, এটার আমরা বিভিন্নভাবে ইউটিলাইজ করছি। সো আমরা এইভাবে সবগুলো টেক্সটকে সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে দিব সব টেক্সট। এই যে সো এই টেক্সটগুলোর নাম, এইটার নাম দিব টেক্সট। তারপরে হচ্ছে এই যে একটা শেপ, ব্রাশ, তারপরে শেপ, তারপরে শেপ, এগুলো সব শেপ। সো আমি এই শেপগুলো কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে কি দিব, শেপস। সো এইভাবে যেন আমার লেয়ারিং থাকে, সুন্দর মতো টেক্সটে ঢুকলে আমি সব টেক্সট পাবো, শেপে ঢুকলে আমি সব শেপ পাবো, এইভাবে যেন থাকে। সো দিস ইজ আওয়ার ব্যানার ডিজাইন। আপনি এটাকে আরও আপনার ইচ্ছা মতো মডিফাই করতে পারেন। বাট একটা কথা যেটা বলছি, আবার বলি, এই ডিজাইনগুলো অনেক ফাস্ট করতে হয়, অনেক দ্রুত করতে হয়, সুন্দর করতে হবে, বাট একটু একটু দ্রুত করতে। আমি কিন্তু প্র্যাকটিস করে দেখানোর জন্য, বোঝানোর জন্য অ্যারাউন্ড একটা ভালো টাইম লেগে গেছে। অ্যাকচুয়ালি কাজ করতে গেলে এরকমই টাইমই লাগবে, বাট চেষ্টা করবেন ফাস্ট করার জন্য। আমি যতটুকু টাইম নিছি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে, এটাই বলতে চাচ্ছি। ওকে, সো গাইস, এই হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি আমাদের এই পর্বের ব্যানার ডিজাইন। তো আপনারা এটা প্র্যাকটিস করবেন। এখানে ব্রাশ ডাউনলোড করা দেখালাম, ব্রাশ ইউজ করা দেখালাম, ব্রাশ মডিফাই করা দেখালাম, তারপরে এই যে শেপগুলো কীভাবে একটার ভিতরে একটা ঢুকে যায়, এই টাইপের ডিজাইন কীভাবে করবেন, ড্যাশড লাইন দেখালাম। এইগুলো প্র্যাকটিস করেন, এই ব্যানারটাই প্র্যাকটিস করেন, এই রিলেটেড কিছু ব্যানার প্র্যাকটিস করেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওকে, সো গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত এই পর্বে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন।